বরিশাল ও রংপুর বিভাগের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই ৩১ দফাকে রেখে দিই, অথবা আপনাদের হাতে যে ফাইলটি দেওয়া হয়েছে এই ফাইলটিকে শুধু আপনারা অনুষ্ঠান শেষে যদি হাতে করে নিয়ে বাসায় চলে যান, এই ৩১ দফা সম্পূর্ণভাবে আজকের এই সারাদিন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে। এখানে খুব সম্ভবত বরিশাল বিভাগ থেকে একজন প্রশ্ন করেছিলেন যুবদলের এক সদস্য যে এরপরে আমরা কি করব, আমাদেরকে কি কেন্দ্র থেকে নেতা দেওয়া হবে জেলা পর্যায়ের জন্য? আপনারা তো নেতা এখানে যারা আছেন, আপনারা যারা আজকে সবাই উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু একজন নেতা হিসেবেই আজকে এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ আপনারা বিএনপিকে প্রতিনিধিত্ব করেন, বিএনপির অ্যাম্বাসেডর আপনারা, সেই হিসাবে আজকে আপনারা উপস্থিত হয়েছেন। সহকর্মীবৃন্দ, বিভাগ থেকে আমরা ডেকেছি জেলা নেতৃবৃন্দকে। এখন আপনারা দয়া করে আপনাদের অধীনস্থ যতগুলো ইউনিট আছে সেখানে আপনাদেরকে এরকম ছোট কর্মশালা করতে হবে। করে নেতাকর্মীদেরকে এডুকেট করতে হবে। আপনারা যা জানলেন, আপনারা যা শিখলেন, আপনারা যা বুঝলেন, এই কথাগুলো তাদেরকে বলতে হবে। সো দ্যাট তারা এরপরে তার পাড়ায়, মহল্লায়, গ্রামে, ইউনিয়নে সব জায়গায়, পৌরসভায় সব জায়গায়, ওয়ার্ডে সব জায়গায় তারা এই বিএনপির এই বক্তব্যগুলো দেশের মানুষের কাছে নিয়ে যাবে। আমরা আন্দোলন করেছি। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে। তবে একক বিএনপির আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে আরো অনেকগুলো রাজনৈতিক দল। আন্দোলন সফল হয়েছে সর্বোপরি আমরা এই আন্দোলনকে সফল করেছি। তার মানে স্বৈরাচারকে বিদায় করেছে যেরকম সকলে মিলে একত্রিত ভাবে, স্বৈরাচারকে খেদিয়ে দিয়েছে, বিদায় করেছে, বাধ্য করেছে পালিয়ে যেতে সকলের মিলিত প্রচেষ্টায়, লক্ষ কোটি মানুষের মিলিত প্রচেষ্টায়। ঠিক সেইভাবে পরবর্তীতে দেশটিকে যদি গড়তে হয়, একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠন করতে হয়, তাহলে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ বিএনপিকে পালন করতে হবে। কথায় কথায় অনেকেই বলে থাকেন যারা বিএনপি করি আমরা তারা তো বলি, বিএনপি করেন না, সমর্থন করেন অথবা কম বেশি নিউট্রাল লোক, সবাই একটি কথা বলে, সবাই একটি কথা বলেন যে দেশে এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় দল। কাজেই বিএনপিরই সম্ভাবনা, মানুষের আস্থা, যেই আস্থাটা যে এনজয় করে মানুষ, বিএনপি এনজয় করে, সেটি সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপি। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে মানুষের আস্থা, বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। আমাদের এই ৩১ দফার পেছনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে যে ৩১ দফাই শেষ না। এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটিকে কোনো পরিবর্তন করা যাবে না। অবশ্যই করা যাবে, অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে। কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয়, অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। যেই কথাটি বলছিলাম, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, বিএনপি একা পারবে না। আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। আমরা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি।